দেখো ধর কিভাবে আমি ভিডিওগুলো এডিট করি আর কিভাবে আমি আমার কর্মগুলো করি সারাদিনে আজকে সেটাই আমি তুলে ধরছি। কলা পাতাগুলো নিয়ে আসছিলাম বিশেষ এক ধরনের পিঠা তৈরি করব বলে। আর এগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে সুন্দর করে সাইজ করে রেখে দেব। ভিডিও করার জন্য ক্যামেরাটা আমি অনেক দূরে একটু রেখে দিলাম। ক্যামেরাটা বরাবর না রেখে আমি সাইড করে ধরলাম যাতে করে আমার দূর পর্যন্ত দেখা যায় এবং ইউটিউবের রেশিও অনুযায়ী সেটা আমি এডিট করতে পারি। এখন আমাকে অনেক সুস্পষ্ট এবং আমার যেটা আমি করছি সেটা আমি দেখাতে পারছি। এবার হচ্ছে আমার কলা পাতাগুলো ছোট ছোট করে আমি সাইজ করব। ছোট ছোট করে সাইজ করে রেখে দিলে পরবর্তীতে আমি আমার প্রয়োজনীয় কাজে সেটা ব্যবহার করতে পারবো, যে কাজের কারণে আমি কলা পাতাগুলো নিয়ে আসছিলাম। প্রয়োজন অনুযায়ী অনেক ছোট ছোট করে সাইজ করেছি, যেটা আমি আমার প্রয়োজনীয় পিঠা তৈরি করতে অনেকটা আমাকে সাহায্য করবে। আমার চারপাশে আমার প্রিয় টুনটুনি অনেক ছোট ছোট করে হাঁটি হাঁটি পা পা করে খেলাধুলা করছে আর ঘুরে বেড়াচ্ছে। আমি আমার কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারছি। এখন আমি এগুলো অনেক সুন্দর করে ভাঁজ করে রেখে দেব একটার সাথে আরেকটা, আর একটু যাতে শুকনো হয়ে যায় সেভাবেই রেখে দেব, যাতে করে আমি আমার কাজের সময় সুবিধা মতো ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে আমাদের বিশেষ এক ধরনের বিন্নি চালের পিঠা তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। বাকি ডাটাটা আমি ফেলে দিলাম বাহিরে, আর এগুলো পাতাগুলো এখন আমি একসাথে জড়ো করে রেখে দেব। আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একেবারে বরাবরই দেখা যাচ্ছে, আর আমি আমার সুবিধা মতো ব্যবহার করছি। এখন আমি ক্যামেরাটা একটু আমার প্রয়োজন মতো রান্নাঘরের দিকে নিয়ে আসলাম, যাতে করে আমি আমার বন্ধুদের দেখাতে পারি আমি কিভাবে ভিডিওগুলো করি। রান্নাঘরের বেসিনের কাছে রেখে দিলাম যাতে বেসিনটা দেখা যায় আর আমাকেও বেসিনের সাথে একটু দেখা যায়। আমি এক টুকরো পরিষ্কার কাপড় পানি দিয়ে ভিজিয়ে নিব। আমি এটা সুন্দর করে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর ভিজিয়ে নিয়ে যাতে করে একটু পানিটা বাইরে না পড়ে যায় সেজন্য ভালো করে একটু চিপেও নিয়েছি। তারপর আমি আবার কি করলাম, ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসলাম। আমি আমার প্রয়োজন মতো যাতে ব্যবহার করতে পারি। এই সুযোগে দেখি আমার টুনটুনি পানি নিয়ে খেলাধুলা করছে, আর ওকে আমি একটু বাহিরে বের করলাম আর দরজায় সুন্দর করে ছিটকিনে আটকিয়ে দিলাম, যাতে করে সে আবার পানি নিয়ে খেলাধুলা করতে না পারে। একটা ভিডিও উপস্থাপন করতে এখন অনেক পরিশ্রম করতে হয়, তার সাথে যদি এমন ছোট বাবু থাকে তাহলে তো আর কথাই নেই। দেখছিলাম ক্যামেরাটা আমাকে বরাবর দেখা যায় কিনা, সত্যি দেখা যাচ্ছে। এখন আমি আমার ভিডিওটা শুরু করলাম, আর আমি আমার কাজটা চালিয়ে গেলাম। এখানে ধুলোবালিগুলো লেগে থাকাগুলো আমি সুন্দর করে হালকা হালকা মুছে নিচ্ছি, যাতে করে কোনো ধুলোবালু লেগে না থাকে। বলতে তো ভুলে গিয়েছিলাম, ইতিপূর্বে আমি আমার টেবিলটা অনেক সুন্দর করে গুছিয়ে মুছে নিয়েছি, যাতে করে কোনো ধুলোবালু না থাকে।
বর্তমানে এখন আমি এক এক করে আমার পাতাগুলো সুন্দর করে দুই পাশে এক পাশ করে মুছে নিচ্ছি, যাতে পরিষ্কার হয়ে যায়, কোনো ময়লা না থাকে। আর ঠিক এইভাবে আমি আমার ভিডিওগুলো ধীর গতিতে অনেক সুন্দর করে শ্যুট করে থাকি আর বন্ধুদের কাছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আসলে ভিডিওর উপস্থাপন করতে গেলে অনেক সময় আর পরিশ্রমের প্রয়োজন, যে সময় আর পরিশ্রমটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভিডিও আকারে প্রকাশ করতে হয়। ভিডিওগুলো উপস্থাপন করা অনেকটাই সহজ যদিও মনে হয়, কিন্তু আমার কাছে একটু সময়ের ব্যাপার, কেননা আমি আমার পরিবার সামলিয়ে ছোট করে আমার পারিবারিক বা সাংসারিক কর্মগুলো উপস্থাপন করি। সকাল থেকে এটা রেডি করব বলে আমি পাশের বাসা থেকে আমার প্রতিবেশী থেকে গাছটা চেয়ে নিয়ে আসছিলাম, যাতে করে আমি আমার বাচ্চাদের প্রিয় অনেক সুন্দর ভিন্নি চালের পিঠা খাওয়াতে পারি। প্রতিবেশীরা জিজ্ঞেস করছিল, এই পাতা দিয়ে আপনি কি করবেন? আমি বললাম যে আমার দুইটা ছানাপোনা আছে, ওদের জন্য অনেক সুস্বাদু মিষ্টি গুড়ের পিঠা তৈরি করে দেব। আসলে বাচ্চাদের মাঝে মধ্যে মিষ্টি মুখ করাতে খুবই ভালো লাগে। আমি আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সাইড করে নিলাম, যাতে করে আমার ভিডিওটা অন্যরকম দেখায়। এভাবে আমি প্রতিদিন আমার ভিডিওগুলো শ্যুট করে থাকি। ক্যামেরার স্ট্যান্ড থাকাতে আমি আমার ভিডিওর অ্যাঙ্গেলটা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি আর উপস্থাপন করতে পারি আমার বন্ধুদের কাছে। খুব একটা সহজ কাজ নয়, যদি মনের ইচ্ছে এবং একাগ্রচিত্ত এর একনিষ্ঠ পরিশ্রম থাকে, তাহলেই সুবিধা হয় একটা সুন্দর ভিডিও বা বন্ধুদের মাঝে প্রকাশ করার জন্য। নিচে লেগে থাকা পানিগুলো আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিলাম আর মুছেও নিলাম, যাতে করে আমার পরবর্তী ময়লা লেগে না থাকে। তার মানে টেবিলে লেগে না থাকে। আমার টুকটুকি এত লক্ষ্মী, ওই নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে আর খেলাধুলা করছে, একটু সাউন্ড করছে না, অনেক সুন্দর লক্ষ্মী মেয়ে। মাঝে মধ্যে ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি পরিবর্তন করি এই কারণে, যাতে করে আমার বিভিন্ন ভিডিওর আঙ্গিক চলে আসে। এখন আমি আমার মোছার জন্য যে কাপড়টা ব্যবহার করেছিলাম, সেটা আমি সুন্দর করে পানি দিয়ে হালকা করে চিপে চিপে ধুয়ে নিব। আর ধুয়ে নিলে আমি পরবর্তীতে আমার এই কাপড়ের টুকরোটা ব্যবহার করতে পারবো। এটা ধুয়ে নেওয়াতে আমার সুবিধা হবে, আমি দ্বিতীয়বার অনেকবার এই কাপড়টা ব্যবহার করতে পারি। এই ঠিকভাবে বারবার ব্যবহার উপযোগী আমি আমার কাজগুলো কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আসলে কাজটা নিজের মতো করে যে যেভাবে পরিচালনা করে, ঠিক সেভাবে রেজাল্ট পাওয়া যায়। আমি যেমন আমার কাজটা করছি, আমি পরবর্তীতে যাতে এটা ইউজ করতে পারি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর পরিষ্কার করার পর এটা আমি রৌদ্রে দিয়ে দিব। রৌদ্রে দিলে এটা খুব সুন্দর শুকিয়ে যাবে আর আমি সুন্দর করে যত্ন করে তুলেও রাখতে পারি। আমি যেদিকে যাই টুকটুকি আমার পিছু পিছু করে হাঁটে আর আমার পিছু পিছু নিয়ে সে খেলা করে নিজের পছন্দের জায়গায়, পছন্দের মতো পরিবেশ, একটা স্থানে, একটা নির্দিষ্ট জায়গায়। ঠিক এইভাবে এখন আমি এটা বাইরের দড়িতে দিয়ে দিলাম আর এটা রোদ্রে শুকিয়ে যাবে অনেক সুন্দর করে করকরে। টুকটুকি আমার এদিক ওদিকভাবে অনেক সুন্দর করে খেলাধুলা করছিল, আমার খুবই ভালো লাগছে। আমার লক্ষ্মী মেয়েটাকে আমি দুপুরের খাবারটা আগিয়ে দিয়েছিলাম, যাতে করে সে আমার কাজে কোনো রকম হাতে হাত না লাগায়। এইভাবে আমি আমার সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করি আর বন্ধুদের কাছে উপস্থাপন